Family of curves represented by ordinary differential equation. The primitive of an ordinary differential equation of first order is a relation between the two variables x and y and a parameter c, say. That is, c is an arbitrary constant. Primitive মানে হচ্ছে general solution. একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন আমি জেনারেল সলিউশন বার করি বা সেটাকে প্রিমিটিভও বলা হয়, প্রিমিটিভ অর জেনারেল সলিউশন অফ ফার্স্ট অর্ডার, সেটা কি হয় না রিলেশন বিটুইন দ্য টু ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড এ প্যারামিটার সি. For each numerical value of c, we get a separate curve and hence the primitive gives one parameter family of curves. The differential equation then said to represent a one parameter family of curves. One parameter বলছে একটা সি আছে, অনেক সময় যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি তাহলে আমার দুটো কনস্ট্যান্ট এসে যাবে, তখন সেটা টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভস হয়ে যাবে. এখানে যেহেতু একটা সি আছে, ফার্স্ট অর্ডার যদি আমি নিই তাহলে একটা সি হবে, একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট হবে, সেটাকে ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভস বলবো যে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে. ইচ কার্ভ অফ দ্য ফ্যামিলি ইজ কল্ড অ্যান ইন্টিগ্রাল কার্ভ. এই প্রতিটা কার্ভকে আমি বলবো ইন্টিগ্রাল কার্ভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন. লেট অ্যান ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ইজ কনসিডার্ড. প্রথমে একটা ফার্স্ট অর্ডার আর ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম, dy dx is equal to fxy, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম. And let d be the domain in the xy plane throughout which fxy is single valued and continuous. এই fxy ফাংশনটা xy প্লেনে সিঙ্গেল ভ্যালুড হবে আর কন্টিনিউয়াস হবে. Let x1 y1 be an interior point of the domain d. d এর ইন্টেরিয়র পয়েন্ট একটা নিলাম x1 y1. At x1 y1 there will be a corresponding value of dy dx, say p1, determined by the equation 1. তার মানে কি এখানে x1 এখানে ফাংশন অফ xy, তার মানে এখানে যদি আমি x1 y1 বসাই তাহলে dy dx এর একটা ভ্যালু পাবো, সেটাকে আমি p1 বলছি. তাহলে for each point x1 y1 of the domain d we have three elements x1 y1 p1, p1 being determined by the equation 1. এবার suppose now we take an adjacent point of x2 y2, তার মানে x1 y1 এর একটা adjacent point নিলাম x2 y2 in the direction of p1. p1টা কোত্থেকে পেয়েছি? এখান থেকে x1 y1 বসিয়ে. At x2 y2 we have again three elements x2 y2 p2, p2 being determined by the equation 1. By continuing this process, a broken line is obtained which may be considered as an approximation to the integral curve passing through x1 y1. Since fxy is supposed to be continuous and single valued at every point of d, আমরা আগে ধরেই নিয়েছি at every point of d the fxy is single valued and continuous, there will pass one and only one integral curve through each point of d. Outside d, there may be points at which fxy is not continuous or single valued. Such points are known as singular points. তার মানে কি হচ্ছে, d ডোমেনের মধ্যে যেগুলো থাকবে তাহলে সেগুলো তো মধ্যে ফাংশনটা আমি একটা ইন্টিগ্রাল কার্ভ ড্র করতে পারছি, কিন্তু যেখানে নাকি পয়েন্টগুলো সব পয়েন্টগুলো ডি ডোমেনের মধ্যে কি বলেছে সিঙ্গেল ভ্যালুড আর কন্টিনিউয়াস. আচ্ছা, কিন্তু আবার ডির বাইরেও এরকম পয়েন্ট থাকতে পারে যেখানে নাকি fxy হয় কন্টিনিউয়াস নয় কিংবা সিঙ্গেল ভ্যালুড নয়, কিন্তু সেইগুলো আবার সেই পয়েন্টগুলো এই ইন্টিগ্রাল কার্ভ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে সেই পয়েন্টগুলোকে আমি বলবো সিঙ্গুলার পয়েন্ট. দ্য বিহেভিয়ার of integral curves at singular points may be exceptional.
The equation of each curve is thus a particular solution of the differential equation. The whole system of curves is the general solution কিংবা primitive বলতে পারি, the locus of the differential equation. সেটাকে আমি বলবো locus of the differential equation কাকে না, family of curves গুলোকে।